আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যাকে আপনি সমাজের সবচেয়ে পবিত্র মানুষ মনে করেন তিনি যদি হুট করে গভীর রাতে শহরের সবচেয়ে নিষিদ্ধ সবচেয়ে নোংরা গলিতে ঢুকে পড়েন তবে আপনার প্রতিক্রিয়া কি হবে? বিশ্বাস উঠে যাবে, তাই না? ঘৃণা করবেন নাকি কৌতূহল হবে? আজকের গল্পটি এমন এক ইমাম সাহেবকে নিয়ে যাকে পুরো শহর মাথায় করে রাখত, যার পেছনে নামাজ পড়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসত। কিন্তু এক ঝড় বৃষ্টির রাতে তাকে দেখা গেল শহরের কুখ্যাত নিষিদ্ধ পল্লী নীলকুঠির দরজায়। কেন গিয়েছিলেন তিনি সেখানে? কোনো গোপন পাপের টানে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো ভয়ঙ্কর সত্য যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে? ইমাম সাহেবের হাতে ওই কালো পলিথিনে মোড়ানো প্যাকেটটাই বা কী ছিল? পুরো শহর যখন তাকে ছি করছে তখন তিনিই কেন চুপ ছিলেন? চলুন আজকের এই হাড় হিম করা রহস্যময় গল্পের গভীরে প্রবেশ করি। তবে সাবধান, যা দেখবেন তা হয়তো আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। আমাদের গল্পের মূল চরিত্র মওলানা আসাদ সাহেব, বয়স 50 ছুঁই, শহরের বড় জাম মসজিদের প্রধান ইমাম। উনার চেহারা দেখলেই যেন মনে নূর ঝরে পড়ে। উনার কণ্ঠে আজান শুনলে পাথরের মতো শক্ত মানুষের মনও গলে যায়। এলাকার বিচার সালিশ থেকে শুরু করে কারো বিপদে আপদে সবার আগে ডাক পড়ে আসাদ সাহেবের। ওনার চরিত্র নিয়ে কথা বলা তো দূরের কথা, কেউ ওনার দিকে চোখ তুলে তাকাতেও সাহস পেত না। অন্যদিকে শহরের ঠিক শেষ মাথায়, যেখানে ভদ্রলোকেরা ভুলেও পা বাড়ান না, সেখানে আছে নীলকুঠি। দিনের বেলা জায়গাটা মৃতপ্রায় থাকলেও রাত বাড়লে সেখানে নরক জেগে ওঠে। সমাজের চোখে ওটা পাপের আস্তানা, নিষিদ্ধ পল্লী। সেখানকার সর্দারনি হলেন লতিফাবাই, এক রহস্যময়ী নারী, যার চোখের ইশারায় ওই এলাকার বাঘে মহিষে এক ঘাটে জল খায়। মসজিদ আর নীলকুঠি, শহরের এই দুই মেরুর মধ্যে যে কোনোদিন মিলন হতে পারে তা কেউ স্বপ্নেও ভাবেনি। ঘটনার সূত্রপাত এক বৃহস্পতিবার রাতে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। এশার নামাজ শেষ করে সবাই যখন যার যার ঘরে ফিরছে তখন মসজিদ থেকে বেরোলেন মাওলানা আসাদ। কিন্তু আজ তিনি নিজের বাড়ির রাস্তায় না গিয়ে ছাতাটা ভালো করে চেপে ধরে হাঁটতে শুরু করলেন উল্টো পথে। মসজিদের বারান্দায় দাঁড়িয়েছিল এলাকার এক বেকার যুবক রফিক। রফিক একটু সন্দেহপ্রবণ আর কৌতূহলী স্বভাবে। সে ভাবল, হুজুর এত রাতে এই দুর্যোগের মধ্যে উল্টো পথে কোথায় যাচ্ছেন? কৌতূহল সামলাতে না পেরে রফিক ইমাম সাহেবের পিছু নিল। আসাদ সাহেব দ্রুত পায়ে হাঁটছেন। তার হাতে শক্ত করে ধরা একটা কালো পলিথিনের ব্যাগ। কি আছে ওতে? রফিক দূরত্ব বজায় রেখে অনুসরণ করতে লাগল। হাঁটতে হাঁটতে যখন ইমাম সাহেব নীলকুঠির সরু গলিতে ঢুকলেন, রফিকের বুকটা ধক করে উঠল। হুজুর কি পথ ভুল করলেন? কিন্তু না, রফিক দেখল আসাদ সাহেব এদিক ওদিক তাকিয়ে সোজা লতিফা বাইয়ের দরজায় টোকা দিলেন। দরজায় একটু ফাঁক হলো আর ইমাম সাহেব ভেতরে ঢুকে গেলেন। রফিক নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল। 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা পার হয়ে গেল। ইমাম সাহেব বেরোলেন না। রফিকের মনে তখন হাজারো নোংরা চিন্তা। সে পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করা শুরু করল, যাতে কেউ তার কথা অবিশ্বাস করতে না পারে। পরদিন সকাল হতে না হতেই শহরের বাতাসে বারুদের গন্ধ। রফিকের ভিডিও এখন সবার মোবাইলে। ক্যাপশন, বেশ্যার ঘরে ইমাম। যে মানুষটাকে কাল পর্যন্ত সবাই ফেরেশতা মানত, আজ তাকেই শয়তান বলছে। চায়ের দোকানে, বাজারের মোড়ে শুধু একটাই আলোচনা, ছি ছি, তলে তলে এই কাণ্ড। আর হাতে ওটা কি ছিল, মদের বোতল নাকি? মসজিদ কমিটি জরুরি মিটিং ডাকল। কমিটির সভাপতি রাগে কাঁপছেন। আসাদ সাহেবকে তলব করা হলো। শত শত মানুষ মসজিদের বাইরে ভিড় করেছে, যেন কোনো চোর ধরা পড়েছে। আসাদ সাহেব ধীর পায়ে মিটিংয়ে এলেন। ওনার চেহারা শান্ত কিন্তু ক্লান্ত। সভাপতি ধমক দিয়ে বললেন, হুজুর, আমরা ভিডিও দেখেছি। আপনি কি অস্বীকার করবেন যে কাল রাতে আপনি ওই নষ্ট পাড়ায় লতিফার ঘরে ছিলেন? পুরো ঘর পিনপতন নীরব। সবাই ভাবছে তিনি মিথ্যে বলবেন, কিন্তু আসাদ সাহেব মাথা নিচু করে শান্ত গলায় বললেন, না, আমি অস্বীকার করব না, আমি গিয়েছিলাম। জনতা খেপে গেল।
কেউ বলল জুতো পেটা করতে, কেউ বলল এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। সভাপতি রায় দিলেন, আপনার মতো চরিত্রহীন লোক এই পবিত্র মসজিদের মেহরাবে দাঁড়ানোর যোগ্য না। আজ থেকে আপনি বহিষ্কৃত। আসাদ সাহেব কোনো প্রতিবাদ করলেন না। সবাই ভেবেছিল অপমানের পর আসাদ সাহেব শহর ছেড়ে পালাবেন, কিন্তু আশ্চর্যের বিষয়, মসজিদ থেকে তাড়ানোর পরও তিনি ওই শহরেই লয়ে গেলেন। এবং আরও অবাক করা বিষয় হল, পরদিন রাতেও তিনি আবার সেই নিষিদ্ধ পাড়ায় গেলেন। এবার রফিক আর গ্রামের যুবকরা ঠিক করল, আজ আর শুধু ভিডিও নয়, আজ তারা হাতে নাতে ধরবে। আজ তারা দেখবে ওই বন্ধ দরজার পেছনে লতিফা বাইয়ের সাথে ইমাম সাহেব কি ফুর্তি করছেন। রাত তখন 12টা। রফিক তার দলবল নিয়ে লতিফা বাইয়ের বাড়ির পেছনের জানালার কাছে চুপি চুপি গিয়ে দাঁড়াল। তাদের হাতে লাঠি সোটা। জানালাটা একটু ভাঙা ছিল। তারা ভাবল ভেতরে হয়তো অশ্লীল নাচ গান বা মদের আসর চলছে। রফিক জানালার ফাঁক দিয়ে উঁকি দিল, কিন্তু ভেতরে যা দেখল তাতে তার হাতের লাঠি মাটিতে পড়ে গেল, শরীরের রক্ত হিম হয়ে গেল। ঘরের ভেতরে আবছা আলো, একটা মোমবাতি জ্বলছে। বিছানায় কঙ্কালসার এক মেয়ে। ইমাম সাহেব পাশে বসে আছেন। ঘরের ভেতরে কোনো রঙিন আলো নেই, কোনো গানের আওয়াজ নেই। একটা জরাজীর্ণ বিছানায় শুয়ে আছে এক কিশোরী মেয়ে। মেয়েটার শরীর শুকিয়ে হাড় বের হয়ে গেছে, মাথার চুল পড়ে গেছে। সে লতিফা বাইয়ের একমাত্র মেয়ে জোয়া। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে আজ মৃত্যুশয্যায়। আসাদ সাহেব জায়নামাজে বসে অঝরে কাঁদছেন আর কোরআন তেলাওয়াত করছেন। আর সেই কালো পলিথিন থেকে তিনি কিছু ফলের রস আর ওষুধ বের করে মেয়েটার মুখে তুলে দিচ্ছেন। লতিফা বাই, যাকে সবাই দাপুটে সর্দারনি হিসেবে চেনে, তিনি আজ একটা অসহায় মায়ের মতো ইমাম সাহেবের পায়ের কাছে বসে কাঁদছেন। লতিফা বাই চিৎকার করে কাঁদছেন না, চাপা স্বরে বলছেন, হুজুর, এই শহরের সব ডাক্তার আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছে, বলেছে বেশ্যার মেয়েকে ছোবে না। আপনি কেন এলেন? আমরা তো জাহান্নামী। আসাদ সাহেব চোখের পানি মুছে বললেন, লতিফা বোন, আমি তো বেশ্যার ঘরে আসিনি। আমি এসেছি একজন মুমূর্ষু মানুষের সেবা করতে। তোমার মেয়ে নিষ্পাপ। সে মৃত্যুর আগে একটু আল্লাহ ও রাসূলের নাম শুনতে চেয়েছিল। আমি যদি সমাজের ভয়ে এই মাসুম বাচ্চাটাকে শেষ সময়ে একা ছেড়ে দিতাম, তবে আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? জানালার বাইরে রফিক আর তার বন্ধুরা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তাদের মনে হল তারা নিজেদের জিভ কেটে ফেলে। যাকে তারা চরিত্রহীন লম্পট ভেবেছিল, তিনি আসলে এই অন্ধকার নরকে এসেছিলেন জান্নাতের আলো ছড়িয়ে দিতে। তিনি জানতেন সমাজ তাকে ভুল বুঝবে, তাকে অপমান করবে। তবুও নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তিনি এসেছিলেন এক মৃত্যুপথযাত্রী মেয়ের শেষ ইচ্ছা পূরণ করতে। সেদিন রাতেই জোয়া মারা গেল। পরদিন সকালে যখন জোয়ার লাশ বের হল, নীলকুঠি মহিলারা দেখল এক অদ্ভুত দৃশ্য। আসাদ সাহেব নিজের জমানো হজের টাকা খরচ করে সেই নিষিদ্ধ পল্লীর মেয়ের জন্য সবচেয়ে সম্মানের কাফন আর দাফনের ব্যবস্থা করেছেন। তিনি নিজে জানাজা পড়ালেন। শহরের যে মানুষগুলো তাকে ধিক্কার দিয়েছিল, তারা সব জেনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রফিক দৌড়ে গিয়ে ইমাম সাহেবের পা জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে বলল, হুজুর, আমাকে মাফ করে দিন, আমি পাপী, আমি বুঝতে পারিনি। আসাদ সাহেব রফিককে বুকে জড়িয়ে ধরলেন, হাসি মুখে বললেন, মানুষের ভুল হয় বাবা, তবে মনে রেখো, লেবাস দেখে বিচার করো না। আল্লাহ অন্তরের খবর জানেন। বন্ধুরা, আসাদ সাহেবের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা যা দেখি সবসময় তা সত্য নয়। অন্ধকারের ভেতরেও আলো থাকতে পারে, আবার আলোর ভেতরেও অন্ধকার। বিচারক হওয়ার আগে একটু সময় নিন, সত্যটা জানুন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগল? আপনি হলে রফিকের জায়গায় কি করতেন? কমেন্ট করে জানান। এমন আরও জীবনধর্মী ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল আরাফ অ্যানিমেশন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সত্যের পথে থাকুন।
আল্লাহ হাফেজ।